রেকর্ড পার্টনারশিপ মিরপুরের হোম অফ ক্রিকেটে সর্বোচ্চ রান ওপেনার। আচ্ছা দাদা, সিনিয়র কে? আপনি তো নাকি? আচ্ছা তাহলে সিনিয়রের কাছে গেলাম নাকি। দাদা আগে শুনতে চাই কতটা খুশি ইনিংসটা খেলে, যদিও আপনি দ্বিতীয় ম্যাচ শেষে আমাকে বলছিলেন যে সেঞ্চুরি পেতে চান, কিন্তু আজকে অল্পের জন্য একদম সামান্য। না, খুশি এই কারণ যে উইকেটটা টাফ ছিল, সো দুইজনের পার্টনারশিপটা ভালো হয়েছে। আমাদের দুইজনেরই যেভাবে কথা বলে খেলছিলাম এবং আমার কাছে মনে হয় যে দুইজনের পার্টনারশিপের জন্য আজকে এই জিনিসটা হয়েছে। আমাদের ডিসিশন মেকিং বলেন বা দুইজনের পার্টনারশিপের যে আন্ডারস্ট্যান্ডিং বলেন, এটা খুব ভালো ছিল। সাইফ কতটা খুশি? একটা সেঞ্চুরি পেলেন নিশ্চয়ই ভালো লাগতো। আমি দেখছিলাম যে সেঞ্চুরি ম্যাচের পর দুজনের এই মন খারাপ। দাদা তো মানে খুবই মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আপনারও মন খারাপ ছিল। সব মিলে ইনিংসটা নিয়ে একটু শুনতে চাই আগে। না, সেঞ্চুরির তো আক্ষেপ আছেই, যেহেতু সেট ছিলাম আমি আর দাদা সুন্দর কমফোর্টেবলি খেলতে পারতেছিলাম, বাট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা ম্যাচটা জিতছি, এটাই ইম্পর্ট্যান্ট। অবশ্যই চেষ্টা করবো, এরকম সুযোগ আসলে অবশ্যই ক্যাশ ইন করার চেষ্টা করবো। দাদা আমি আপনার থেকে একটু সাইফের ইনিংসটা নিয়ে জানতে চাই। না, ও খুবই ভালো ব্যাটিং করছে। ওর শর্ট সিলেকশনগুলো খুবই ভালো ছিল এবং যখনই ওর কোনো প্রবলেম হচ্ছিল বলছিল, এবং আজকে একটু ওর ফিটনেসেরও একটু হচ্ছিল, শ্বাস নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছিল, তারপরেও যেভাবে ও সার্ভাইভ করে ব্যাটিং করছে, এটা অ্যাকচুয়ালি ওর ক্রেডিট দেওয়া উচিত আজকে। আপনার রিভার্স সুইপ নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম যে কি প্ল্যান ছিল? রিভার্স সুইপ করছিলেন, খুব ভালো টাইমিং হচ্ছিল। ইনফ্যাক্ট এই শটটা বোধ করি আপনার প্রিয় শটের একটা, টাইমিং মিললেই বাউন্ডারি। আজকেও ঠিক তাই হলো না, ওইরকম যে তা না, একটা আজকে উইকেটে যেহেতু টার্নিং ছিল, সো ওইটা একটা বেস্ট অপশন ছিল আমার কাছে মনে হয়েছে, এবং ও দু একটা শট খেলেছে সেটা। কিন্তু হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম যে না, সামনের থেকে আমার কাছে মনে হয় এগেনস্ট স্পিনটা রিভার্স সুইপ ভালো হবে। সাইব আপনার সামনে প্রশংসা করলো দাদা, আপনার যে শ্বাসকষ্ট নিয়ে ইনিংসটা ক্যারি করলেন, ভালো খেললেন। এবার দাদার ইনিংসটা নিয়ে একটু বলবেন। না, আজকে দাদা অনেক হেল্প করতেছিল। আমি জ্বর ঠান্ডা ছিল আমার লাস্ট 3 দিন ধরে, সো আলহামদুলিল্লাহ পার্টনারশিপটা আমি দাদার সাথে অনেক দিন ধরে খেলতেছি এই টিম রংপুর, সো অলওয়েজ কমফোর্টেবল থাকি দাদার সাথে ব্যাটিং করা। সো এটাই, মানে দাদার জন্য খুব খুশি, দাদা বড় ইনিংস খেলতে পারছে। ইনশাল্লাহ এরকম আরও বাংলাদেশের জন্য অনেক কিছু করবে। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে উইকেটটা নিয়ে একটু জানতে চাচ্ছি ছোট্ট করে, যে অনেকে বলছিল যে স্পিন ফ্রেন্ডলি উইকেট, কিন্তু আপনারা যেভাবে ব্যাটিং করেছেন প্রায় 7 রান রেট, কতটা খুশি? না, উইকেট আগের মতোই ছিল, লাস্ট 2 ম্যাচ যেভাবে ছিল উইকেট সেমই ছিল, বাট আমরা পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করার চেষ্টা করছি। দাদা লাস্ট প্রশ্ন, কতটা খুশি সব মিলিয়ে পজিটিভ ইন্টেন্ট? প্রায় 7 রান রেট, মানে উইকেটটা দেখে অনেকেই বলে যে স্পিন উইকেট, কিন্তু আপনারা দাপুটে ক্রিকেটটা খেলেছেন। না, অ্যাকচুয়ালি টাফ উইকেটে ভালো ব্যাটিং করলে নিজের কাছেই ভালো লাগে, যে না স্কিলের উপরে বিশ্বাস রাখা যায়। তারপরেও যতটুকু খেলেছি, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, ভালো তো শেষ নাই, যদি ইনিংসটা 100-তে পরিণত করতে পারতাম তাহলে দিন শেষে আরও বেশি ভালো লাগতো। তার থেকেও বড় কথা যে টিমের হয়ে একটা কন্ট্রিবিউট করতে পেরেছি এবং টিম জিতেছে, এটাই সবথেকে বড়। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক বেশি শুভকামনা। সাইফ ভাই থ্যাংক ইউ সো মাচ। আর টি স্পোর্টসের সঙ্গে ছিলেন সাইফ আর সৌম্য, তাদের রীতিমতো ঘিরে ধরেছে। এই ছবিগুলোই বোধ করি যে জানান দেয় তারা কতখানি ভালো ক্রিকেট আজকে খেলেছে। সব মিলিয়ে দুজনের ইনিংসটা, যেটা সাইফ বলছিলেন যে শ্বাসকষ্ট বা জ্বর নিয়েও এমন একটা নকের জন্য সাইফকে অবশ্যই আপনার ক্রেডিট দিতে হবে। আর সৌম্য সরকার যে ইনিংসটা খেলেছেন, হয়তো আপনি যদি এই ইনিংসটা টিভি স্ক্রিনে দেখে থাকেন, আপনার নিজেরও অনেক দিন মনে থাকবে। আর বাংলাদেশ দল কামব্যাক করেছে, স্পিনিং উইকেটেও তারা নিজেদের কাজটা করে দেখিয়েছে। অবশ্যই এমন ব্যাটিংয়ে এই দুজনকে ক্রেডিটটা দিতেই হবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.